নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটা ডাল, সেটা হচ্ছে বিউলির ডাল। এই বিউলির ডাল বাঁকুড়া বীরভূম জেলায় ভীষণ প্রসিদ্ধ। এতটাই টেস্টি হয় খেতে, সেইটাই আজকে শেয়ার করব। তাহলে কি করে তৈরি করব দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি বিউলির ডাল। আর বিউলির ডাল দুই রকমের হয়, একটা গোটা আর এটা অর্ধেক। আমি অর্ধেকটাই ব্যবহার করেছি। এইখানে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নেব 2 চা চামচ পরিমাণ মৌরি। এটা হচ্ছে ভাজা না, কাঁচা মৌরি। তারপরে দিয়ে দেব কয়েকটা ছোট ছোট টুকরো আদার, দেব লবণ, আর তারপরে জল দিয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। মৌরি পেস্ট হতে একটু বেশি সময় লাগে, আর ভিজিয়ে রাখলে চট জলদি পেস্ট হয়ে যাবে। এটা 5 মিনিট রেস্টে থাক। আর একটু মৌরি দিয়েছি, টোটাল 2 চা চামচ। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি বিউলির ডাল। এই ডালটাকে অনেকে আবার কলাইয়ের ডালও বলে। ডালটা কাঁচা, সেই কারণে ডালটাকে ভালো করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। কলাইয়ের ডাল বা বিউলির ডাল ভাজাও পাওয়া যায়, তবে এটা তো কাঁচা, সেই কারণে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডালের গায়ে হালকা একটু লাল লাল কালার আসছে। ডালটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাস অফ করে দিয়ে এবার একটা পাত্রে ঢেলে নেব। ডাল ঠান্ডা হওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে হাত দিয়ে ডলে ডলে প্রায় 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভাজার আগে কখনোই ধোবেন না, আগে ভেজে নেবেন তারপরে ধোবেন। এইভাবে আমি ডালটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডাল ধুয়ে নিয়ে এসছি আর একদম পরিষ্কার জল। এবার এখানে নিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে জল সমেত ডালটাকে ঢেলে দেব। এর মধ্যে আরও একটু জল ব্যবহার করব। আর ডালের মধ্যে যদি একটু বেশি জল হয় তাহলে কোনো সমস্যা নেই। বিউলির ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে অবশ্যই কিন্তু প্রেসারে সিটি দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে আমি 3টে সিটি দিয়ে নেব। সমস্ত প্রেসার কুকার কিন্তু একরকম হয় না, কোনোটায় সিটি কম লাগে, কোনোটায় বেশি লাগে, তবে আমারটায় বেশি সিটির প্রয়োজন হয় না। ডালের মধ্যে আমি একটু জল বেশি দিয়েছি, কারণ পরে আর ডালে এক্সট্রা করে জল দিতে হবে না। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে এবার গ্যাস ওভেন থেকে প্রেসার কুকারটাকে নিচে নামিয়ে ঢাকনা খুলে আমি খুন্তির মধ্যে ডাল তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। আমি আঙুল দিয়ে ডালগুলোকে চাপ দিলেই বোঝা যাবে যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা অর্ধেকের বেশি দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হবে, কারণ আমি 3টে সিটি দিয়েছি একটা কারণের জন্যই। এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ আর লবণ। লবণ আর হলুদটা মিশাবার পরে আর একটা সিটি দিয়ে সাথে সাথে খুলে ফেলবো। লবণ হলুদটা মিশিয়ে নিয়েছি, ঢাকনা চাপা দিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে একটা সিটি দিয়ে দেব। খেয়াল রাখবেন যেন ডালটা গলে না যায়, গলে গেলে একদমই কিন্তু খেতে টেস্ট লাগবে না, সেই কারণে ডাল সিদ্ধটা একটু সাবধানেই করবেন। একটা সিটি দিয়ে সাথে সাথে প্রেসারের সিটিটা তুলে দিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। খুন্তি দিয়ে ডালটা তুলে দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে চেপে। সমস্ত ডাল সুন্দরভাবে গলে গেছে দেখা যাচ্ছে, তবে গোটা গোটা রয়েছে। ঠিক এরকম গোটা গোটা থাকবে, ভেতরটা পুরো নরম। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা দেওয়ার পরে দেব 1 চা চামচ পরিমাণ মৌরি। এর মধ্যে অন্য কোনো কিন্তু মশলা ফোড়ন দেবেন না, শুধু মৌরিটাই ফোড়ন দেবেন। ভালো করে ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নের মধ্যে দেব 1/2 চা চামচ পরিমাণ হিং। এটা কিন্তু কেউ স্কিপ করবেন না, অবশ্যই হিংটা দেবেন। আর এই হিংটা দেওয়াতে ডালের টেস্টটা এত দ্বিগুণ বেড়ে যাবে, যেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন।
হিংটা দেওয়ার পরে দিয়ে দেব ওই যে আদা আর মৌরিটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। ভালো করে তেলের মধ্যে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আদা ও মৌরির সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেম হাই করে এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা যখন কড়াইয়ের মধ্যে সম্বার দেবেন চারদিকে গন্ধে একদম ম করবে। গ্যাসের ফ্লেম হাই করে আরও 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। আর ডাল যদি ঠিক মতন সম্বারটা না হয় তাহলে ডালের সেই স্বাদ কিন্তু আসে না। সেই কারণে অবশ্যই ভালো করে সম্বারটা দেবেন। গ্যাসের ফ্লেম একটু লো করে দিয়েছি। ডালটা 5 মিনিট মতন রান্না করে নেব। বন্ধুরা আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ডালটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। গ্যাস অফ করে দেব আর হাতায় তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে ডাল কিন্তু একদম গলে যায়নি। সম্পূর্ণ ডালগুলো গোটাই রয়েছে। ঠিক এরকম পর্যায়ে নামাতে হবে। একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।